গাছ, এটা আমার কাঁঠাল বাগান। সেগুন গাছে যখন লতা জড়িয়ে যায় তখন এই গাছের মাথায় উঠে পড়ে, সে কারণে এই শাখা ডালগুলো কেটে দিতে হয়। কারণ হলো গাছ ঝুড়ে না দিলে গাছের মূল গাছটা মোটা হয় না। এটি হলো মহেশপুর উপজেলা, ঝিনাইদহ জেলা। আর মহেশপুর যেতে কাটাখালী দিয়ে যাইতে সুন্দরপুর হয়ে মহেশপুর যাওয়ার যে একটা রাস্তা আছে, রাস্তাটা দেখায় আপনাদের। এখানে এই পাশে আমার এই সেগুন বাগান। এখানে মেহগনি গাছ আছে, সেগুন গাছ আছে, কাঁঠাল গাছও আছে কয়েকটা, 2-3টা। জাম গাছ আছে, যা আপনারা জাম খেতে পারবেন। আর হলো এই যে মেহগনি, এই সেগুন গাছ, মূলত বেশি সেগুন গাছ। তো এই লতাগুলো দা দিয়ে একটু ছোট করে দিতে হয়, যাতে অতিরিক্ত রস কেটে দিলাম। লতা জোড়াইছে কিছু বনলতা, এই আর কি। তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের কাজ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর শীতকালে বিশেষ করে পানিতে মাটিতে রস থাকে কম, ডালপালাগুলো কেটে দিলে গাছটা সতেজ থাকে। তো এইভাবে আর কি গাছ কিছুটা অতিরিক্ত ডালপালা কেটে দিলাম। এদিকে আরও অন্যান্যদের বাগান আছে, ওই পাশে আমাদের আরেকটা বাগান আছে। তো সেগুনের চারা যারা লাগাবেন, সেগুনের চারা উঁচু জমিতে হয়। এটা সাধারণত বেলে দোআঁশ জমি। আর সেগুন গাছের এইটার বয়স, কিছু কিছু গাছ বেশ অনেক বয়স, কিছু 7-8 বছর বয়স আছে। আর কিছু মেহগনি, কিছু সেগুনের চারা আছে। এখানে একটু ঘন করে লাগানো আছে সেগুনের চারা। যেমন এইটা দেখাচ্ছে, এটা অনেক লম্বা হয়েছে, সুন্দর। এগুলো উপরে উঠে গেছে, এটা হলো মেহগনি। আর এই সামনে কিছু ঘন করে শুধু সেগুনের চারা লাগানো আছে। এই গাছগুলো সেগুনের চারা। এই যে লতা দেখেন, গাছের গায়ে লতাটা জড়িয়ে যায়, লতাটা কেটে দিতে হবে অথবা ছিঁড়ে দিতে হবে। মানে এই লতাগুলো আবার এমন শক্ত, গাছের গায়ে দেখেন জড়িয়ে থেকে থেকে একটা দাগ হয়ে যায়। দেখেন অবস্থাটা, এই যে এখনো জড়ায় রয়েছে, জড়াতে জড়াতে উপরে উঠে যায়। তো পরে কেটে দিলে এটা অটোমেটিক দুর্বল হয়ে পড়ে যাবে। অর্থাৎ এটা খেজুর গাছের পরিচর্যা, এই মেহগনি গাছের পরিচর্যা। ভিতরে আরও কিছু গাছ আছে, ছোট ছোট ডাল থাকে, এগুলো কেটে দিতে হয়। একে বলে, গ্রাম্য ভাষা বলে ঝুড়ে দেওয়া বা অতিরিক্ত ডাল কেটে দেওয়া। তো যারা সেগুন বাগান করবেন তারা মাঝে মাঝে এই কাজটা করবেন। দেখা যাচ্ছে যে এখানে সবই প্রায় সেগুনের চারা। এগুলো উঁচা হয়েছে প্রায় 12-15 ফুট ধরনের, 12 থেকে 15 ফুট ওই মাথা দেখায়। অনেক গাছ, চারাগুলো মোটামুটি ভালো আছে। তবে মাটিতে যথেষ্টভাবে যদি কোপানো হয়, চাষাবাদ করা হয়, বেশি ভালো হয়। কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। এখন এটা বাগান হয়ে গেছে। মাঝখানে এইগুলো সব একটু অল্প দিনের চারা, 3 বছর বয়স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মাঝামাঝি বয়স। আর এরপরে মেহগনি গাছ আছে কিছু কিছু। এটা মেহগনি গাছ, কিন্তু এর মধ্যে আর 2টা গাছ আমি শখ করে লাগাইছিলাম, যাকে বল লম্বু গাছ। এই যে এটা অনেক উঁচু হয়, এটা এমনকি নাকি 20 ফুট 30 ফুট পর্যন্ত উঁচু হয়। লম্বু গাছ, এর শাখাটা অনেক দূর চলে গেছে। একটা ডাল, পাতাটা একটু আম পাতার মতোই একটু বড় বড়। এখন এর অরিজিনাল অন্য নাম আছে, কিন্তু এই এলাকায় লম্বু গাছ বলে, মানে লম্বা হয়, সে কারণে লম্বু গাছ বলে। এই গাছ 2টা আছে, একটা মারা গেছে। আর সেগুনি মূলত এখানে বেশি। কোনায় মেহগনি গাছ আছে, যেটা কাঁঠাল গাছ ছিল, মারা গেছে। আচ্ছা, এই যে এই অতিরিক্ত ডালগুলো কেটে দিলে হ্যাঁ হ্যাঁ, গাছ ঝুড়ে দিচ্ছি। ওই শীতকালে একটু দিতে হয়, মানে কিছু অতিরিক্ত ডাল হয়। আর দেখা যাচ্ছে কুপাত পালি ভালো হয়, কুপানো সম্ভব হয় না। এই যে লম্বা যাতে উপরের দিক হয়, কিন্তু উপরে কাঁঠাল গাছের জন্য বড় হতে চাচ্ছে না। কিছু অতিরিক্ত গাছ আছে,
পুরানো গাছ আছে কিছু, পুরানো গাছের ভিতরে একটা বড় মেহগনি গাছ আছে, ও গাছটা কেটে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। যেটা বনের দেওয়া হয়েছে, বন যখন নেবে। এই গাছটা অনেক বড়, এটা বেশ মোটা গাছ, এটা এখন ভালো দামও হবে, কিন্তু এটা কাটা হয়নি। অন্য গাছগুলো আছে। এই হলো সেগুন গাছ আর মেহগনি গাছ, সেগুন গাছই বেশি। এখানে একটা বড় গাছ দেখালাম আপনাদের। বড় গাছ আছে হলো এইটা মোটা গাছ, এটা বেশ বড়, এটা শাখা প্রশাখাগুলো অনেক বেশি। এখন এটা সময় নেই, তবে এই গাছটা হয়তো 7-8 বছর, 8-10 বছরও বয়স হতে পারে। এই অনেকটা মোটামুটি দাম হয় এগুলো। তবে আর কিছু বছর রাখতে পারলে এগুলো কাঠটা সারি হবে, সেই কাঠের খাট পালং বানালে সেটা ঘুণ ধরবে না। কিন্তু যদি অল্প বয়সে সেগুনের কাঠের খাট বানানো হয়, সেটা কিন্তু ঘুণ ধরে নষ্ট হয়ে যায়। সেই হিসেবে কম বয়সের মেহগনি গাছের খাট বা দরজা জানলা বানানো ভালো। মেহগনি গাছে ঘুণ ধরে না, কিন্তু সেগুন যদি না পাকে তবে সেটা কিন্তু ঘুণ ধরে যায়। আপনাদের জ্ঞাতার্থে এটা জানালাম, কারণ আমি আমার গ্রামের বাড়ির দরজাগুলো সেগুন দিয়ে লাগাইছিলাম, কিন্তু দু একটা দরজা ঘুণ ধরে গেছে, কারণ ওগুলো গাছ যথেষ্টভাবে পাকে নাই বা ইয়ে হয় নাই, সারি হয় নাই, যাকে বলে আঞ্চলিক ভাষায় সারি হওয়া। কিন্তু মেহগনির একটা গুণ আছে যে এটা সারি না হলেও এই কাঠে ঘুণ ধরে না। ধন্যবাদ সবাইকে। অনেকদিন যাবৎ ইউটিউবে এরকম ভিডিও দিই নাই, তবে এটা আজকে দিয়ে দেবো বলেই ভিডিও করেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।